আমার যা ছিল তা গেল ঘুচে, যা নেই তার ঝোঁকে। আমার পুরোই ফুজি, ভাবেশ বুঝি মরি তারি শোকে। হারে রে 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 আমায় রাখবে ধরে কে রে, হারে রে 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 আমায় রাখবে ধরে কে রে। দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে, উধাও হয়ে যায় আমার সোনার হরিণ চাই। বাদল বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে। কি হলো? ভালো লাগলো না? ভালো আর লাগবেই বা কি করে বলুন? আমি কি আর গান গাইতে পারি? গান গাই তো ইচ্ছের মা। যে ছেলে চলে গেছে তার নিজের হাতে গড়া সংসার, আমাকে, তার নিজের মেয়েকে। যারা গান গায় তারা এত নিষ্ঠুর কেন হয়? বিমান, 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 এ বুড়ি কিন্তু সহজে ছাড়বে না, কিছু একটা কাণ্ড ঘটিয়েই ছাড়বে। আমার না সহ্য হচ্ছে না, ইচ্ছে করছে গলা টিপে মেরে ফেলি একেবারে। মা তুমি শান্ত হও। এই শান্ত হবো কি রে? শান্ত হবো কি করে? শান্ত হবো? কিছু একটা ব্যবস্থা কর তোরা, কিছু একটা ব্যবস্থা কর, যেভাবে হোক ওই বুড়িটাকে আটকা, না হলে কিন্তু। মা মা আমি বলি কি, ওই বুড়িটাকে যদি হাসপাতালে পাঠিয়ে দিই তাহলে কেমন হয়? হ্যাঁ মানে রূপা আর আমনকে যেভাবে রূপার বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছি, তেমনই ঠাম্মাও যদি কোনো হাসপাতালে গিয়ে পড়ে থাকে তাহলে আর তো কেউ সন্দেহই করবে না। আমাদের কাজে কেউ ব্যাগড়াও দেবে না, কি বলো? দেখ, আমি শুধু এইটুকুনি চাই, যেভাবে হোক যত তাড়াতাড়ি সম্ভব অংশুর কেসটা যেন কোর্টে ওঠে, ব্যাস। সুজয় ফোন করেছিল, ওর তো পুলিশের সঙ্গে যোগাযোগ রাখার কথা ছিল। কি রে? না, সুজয়বাবু তো এখনো কোনো রকম খবর দেননি। তবে ব্যাস, ও খবর দেয়নি বলে তোমরাও হাত গুটিয়ে বসে থাকো। আর ওদিকে অংশু জেল থেকে ছাড়া পেয়ে চলে আসুক, তাহলে একেবারে 16 কলা পূর্ণ হয়। মা, আপনি ঠাম্মাকে নিয়ে এত চিন্তা করছেন কেন? কি বা ক্ষমতা আছে ওনার? ব্যাস, ওই ভেবেই তোমরা বসে থাকো। আর ওদিকে ঠাম্মা ওই মণিশঙ্কর উকিলকে সব জানিয়ে দিয়ে অংশুর কেসটা লড়াক, আর তারপরে অংশুকে ছাড়িয়ে আনুক। বুড়ি তো সেই মতলবেই আছে। না না মা, মা এটা কিছুতেই হতে দেওয়া যাবে না, আমাদের কিন্তু ঠাম্মাকে চোখে চোখে রাখতে হবে। মা আপনি অত চিন্তা করবেন না, ঠাম্মা যাতে ওরকম কিচ্ছু না করতে পারে সেটা দেখার দায়িত্ব কিন্তু আমার। গা ছেড়ে থেকো না তোমরা, জিতে গেছি ভেবে গা ছেড়ে কিন্তু তোমরা থেকো না, আমি তোমাদের ভালোর জন্য বলছি। এত কষ্টের পর যদি কেষ্ট না মেলে তাহলে ফাঁকি কিন্তু আমি একা পড়ব না, তোমরা সকলে পড়বে, সকলে, এটা ভুলে যেও না। স্যার, ইয়েস, ওই ছেলেটি আবার এসেছে, আপনি ঠিকই বলেছিলেন। রিয়েলি গুড। আমার মন তাহলে ঠিকই বলছিল, বলো। কিন্তু আমার মন কি বলছিল জানেন স্যার? কি বলছিল? এই যে মেয়েটি যাকে নিয়ে এত কাণ্ড হলো, আপনার বাসায় বোধহয় সেও নতুন করে ডেরা গাড়ল। এটা বেশ বলেছ। তবে কি জানো, আমি কি সবই ওই ওপরওয়ালার ইচ্ছে। এই যেমন তোমরা সব কটা সব হারিয়ে আমার ডেরায় এসে জুটেছ। পাগলিও বোধ হয় তাই, আবার ওটাকে এনেছে কেনা সে আর একটা পাগল। তাহলে বলো, দেখো
যার কেউ নেই সে কোনো না কোনোভাবে আমার ডেরায় এসে হাজির হয়। এমনি এমনি নিশ্চয়ই কোনো কারণ আছে, সব ওপরওয়ালা। দেখি সে দুটো কোথায়? কেবিনে নিশ্চয়ই। যাই একবার দেখে আসি। হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি, মানে কি হচ্ছে বলুন। হ্যাঁ, কেসটা কতদূর এগোলো একটু বলুন তো। দেখুন, আজ আমার সাথে ইন্সপেক্টরের যা কথা হলো তাতে আমি বুঝলাম কালই অংশুমান লাহিড়িকে কোর্টে প্রেজেন্ট করা হবে। তাই নাকি? বাহ, এ তো খুব ভালো খবর। তার মানে ভালোই ভালোই আদালতে ওই সাক্ষী প্রমাণ পেশ করতে পারলেই বিনা লড়াইয়ে অংশুমান লাহিড়ি শাস্তি পেয়ে যাবে, তাই তো? কিন্তু বিমানবাবু, আমি যা দেখছি অংশুমান লাহিড়ির পাগলামো তো দিন দিন আরো বেড়ে চলেছে। মানে আজ আমি যখন লকআপে ওনার সাথে কথা বলতে গেছিলাম তখন তো উনি আমাকে গরাদ ভেঙে প্রায় মারতে আসে এমন অবস্থা। হ্যাঁ হ্যাঁ সুজয়বাবু, আসলে কি জানেন তো, আমরা এসব নিয়ে আর অবাক হচ্ছি না। এসব তো আমরা কম দেখিনি, আর আমরাও তো ওর হাতে মার কম খাইনি। কিন্তু এত কিছুর পরেও আপনারা ওনার মতো একটা বদ্ধ উন্মাতের সাথে আলোর বিয়ে দিলেন কি করে? দেখুন, ওনার সাথে না কোনো সুস্থ মানুষই থাকতে পারে না, বাঁচতে পারে না। আপনারাও যেটা করেছেন সেটা কিন্তু একটা ক্রাইম বিমানবাবু। দেখুন দেখুন সুজয় বাবু, আমাদের গায়েও কিন্তু মানুষের চামড়া। আমরা জেনে শুনে এই কাজ করব, এই অন্যায় এই পাপ করব কি করে ভাবলেন? ওদের যে বিয়ে হয়েছে আমরা তো জানতামই না, আমাদের লুকিয়ে বিয়ে করেছে, কিচ্ছু জানতে দেয়নি আমাদের। জানেন তো, আজকে আলোচনা হলো সেটা বলতে পারেন ওর কর্মফল। নিয়তি 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 কে খণ্ডাবে বলুন? হঠাৎ একটা গান শুনে আপনার মনে এরকম একটা প্রশ্ন জাগলো কেন? একটা ফুটফুটে মেয়েকে ছেড়ে যার মা চলে যায়, সে নিষ্ঠুর ছাড়া আর কি। আমি তো ভাবতাম যারা গান গায় তাদের অনেক বড় মন, মানুষের মন বোঝে, ভালোবাসে, অথচ অসুস্থ মেয়েটার মাথায় যদি হাত দিত ওর মা, মনের জোর পেয়ে মেয়েটা অনেক অনেক সুস্থ হয়ে উঠত। একটা ছোট্ট মেয়ে তার মাকে ছেড়ে রয়েছে এতদিন, কত কষ্ট পাচ্ছে বলুন তো। আর বড়রা তো সবকিছু কেড়ে নিতে জানে, ঠকায়, সবকিছু ছিনিয়ে নিতে পারে ওরা। আর ইচ্ছে দুনিয়ায় এত দামি জিনিস ছেড়ে শুধুমাত্র ওর মাকে চাইল। ওর মাই ওর কাছে সব থেকে দামি। ইচ্ছে কোনোদিনও ওর মাকে কাছে পায়নি, তাই না? আমার মেয়েটা ওর মায়ের একটা ছবিও কোনোদিন দেখেনি, জানেন? মজার কথা কি জানেন, আমার বাড়ির লোকেরা ওর সোহানীকে কোনোদিন দেখেনি। এইবার দেখবে। যদি আলো চায় তবে। লাগলো চোখে